আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, বাংলাদেশে কিন্তু আনঅফিশিয়াল স্মার্টফোন অনেক বেশি বেড়ে চলেছে। তো আপনার ফোনটি অফিশিয়াল নাকি আনঅফিশিয়াল সেটা কিভাবে চেক করবেন সেই প্রসেসটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো অনেক সময় দেখা যায় আপনি মার্কেট থেকে ফোন কিনছেন কিন্তু সেই ফোনটি অফিশিয়াল না, সেই ফোনটি আনঅফিশিয়াল। কারণ অনেক সময় দেখা যায় যে দোকানদার ভাই যারা আছে তারা আনঅফিশিয়াল একটি স্মার্টফোন হাতে ধরিয়ে দেয়, কিন্তু আমরা সেটি বুঝতেই পারি না। সো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে এবং টোটাল বিষয়টা নিয়ে ভিডিওতে কথা বলা হবে যে আসলে কিভাবে আনঅফিশিয়াল ফোনগুলোকে চিনবেন এবং অফিশিয়াল ফোনগুলোকে চিনবেন। তো যাই হোক বন্ধুরা, আর বেশি কথা না বলে এখন সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে চলে যাব। তবে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আপনারা কিভাবে ফোন চেক করবেন, তার মানে আপনার ফোনটি অফিশিয়াল নাকি আনঅফিশিয়াল সেটা কিভাবে চেক করবেন। তো এটি চেক করার জন্য প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের মেসেজ অপশনে এবং সেখান থেকে স্টার্ট চ্যাটে ক্লিক করবেন। তার মানে বিটিআরসিতে আমাদের একটি মেসেজ পাঠাতে হবে। তো মেসেজটি তারা দেখবে, দেখার পর আমাদের এখানে একটি মেসেজ চলে আসবে। তার মানে আমাদের ফোনটি অফিশিয়াল নাকি আনঅফিশিয়াল সেটা ওইখান থেকে আমাদেরকে মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে। তো এটা করার জন্য আপনারা এখানে যে নাম্বারে সেন্ড করবেন সেটা হচ্ছে 16,002। তো তারপর এই নাম্বারটি দেওয়ার পর এখানে আমাদের একটি মেসেজ টাইপ করতে হবে, সেটি হচ্ছে KYD, বড় হাতের KYD, তারপরে স্পেস দিবেন। দেওয়ার পর আপনার ফোনের যে আইএমই নাম্বার আছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন, টাইপ করে লিখে দিবেন। তো আপনার যে ফোনটি থাকবে সেই ফোনে *06# যদি ডায়াল করেন তাহলে আপনারা আইএমই নাম্বারটি পেয়ে যাবেন। তাছাড়া আপনি যে নতুন ফোনটি কিনতে চাচ্ছেন সেই ফোনের প্যাকেটে, তার মানে সেই ফোনের যে প্যাক থাকবে সেই প্যাকেটে কিন্তু লেখা থাকবে আইএমই নাম্বারটি। তো আমি উদাহরণস্বরূপ একটি আইএমই নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটি আমার ফোন না, এটি অনেক আগের ফোন। তার মানে আগের ফোনগুলো কিন্তু তাদের ডাটাবেজে সেভ করা নেই। তো এজন্য দেখা যাবে এই ফোনটি কিন্তু আনঅফিশিয়াল দেখাবে, কিন্তু বর্তমানে যদি ফোন কিনেন সেগুলো কিন্তু অফিশিয়াল থাকবে। আর যদি সেগুলো অফিশিয়াল না থাকে তাহলে বুঝে নেবেন আপনার ফোনটি অফিশিয়াল না। ঠিক আছে? তো আমি আপনাদেরকে মেসেজ সেন্ড করে দেখাচ্ছি। তো আমি একটি মেসেজ সেন্ড করে দিলাম, আপনারা একটু অপেক্ষা করেন। এই মেসেজটি আসতে একটু সময় লাগতে পারে, কারণ যেহেতু মেসেজের মাধ্যমে যাচ্ছে, যদি অনলাইনে চেক করেন তাহলে সময় লাগবে না। তো কিভাবে অনলাইনে চেক করতে হয় সেই প্রসেসটা নিয়েও আমি ভিডিও তৈরি করব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বিটিআরসি থেকে একটি মেসেজ চলে আসছে, ডিভাইসটির আইএমইআই বিটিআরসির ডাটাবেজে পাওয়া যায়নি। দয়া করে পূর্ণাঙ্গ আইএমইআই হ্যাশ সহ অন্যান্য বিশেষ চিহ্ন বাদে শুধুমাত্র 15টি নাম্বার লিখে পুনরায় চেষ্টা করুন। KYD স্পেস 15 ডিজিট আইএমইআই নাম্বার লিখে 16,002-তে পাঠিয়ে দিন। তার মানে আপনারা কি বুঝতে পারলেন? তার মানে এই ফোনটি কিন্তু আনঅফিশিয়াল। বিটিআরসির ডাটাবেজে কিন্তু এই ফোনটি নেই। আর এই ফোনটি না থাকার মেন রিজন হচ্ছে এই ফোনটি অনেক আগের কেনা, 2012-13 সালের দিকে। আর ওই সময় কিন্তু বিটিআরসির এই আইএমএস সিস্টেমটা ছিল না, এই জন্য এটা কিন্তু নাই। কিন্তু বর্তমান যে ফোনগুলা এগুলা আপনারা অবশ্যই চেক করে কিনবেন। আপনারা যখন এভাবে পাঠিয়ে দিবেন তখন আপনাদের যে মেসেজটি আসবে সেটি হচ্ছে এই ডিভাইসটির আইএমইআই বিটিআরসির ডাটাবেজে পাওয়া গেছে, এরকম একটি মেসেজ চলে আসবে। তো এই মেসেজটি যদি আসে তাহলে আপনারা বুঝে নেবেন এটি অফিশিয়াল ফোন। আর এই মেসেজটি যদি না আসে, যদি এরকম মেসেজ আসে তাহলে বুঝবেন সেটি আনঅফিশিয়াল ফোন। আর আপনারা যে পুরনো মোবাইলগুলো আছে সেগুলো যদি চেক করেন তাহলে প্রত্যেকটাই এরকম আসবে, কারণ পুরনো যে মোবাইলগুলো সেগুলো কিন্তু বিটিআরসিতে নিবন্ধন করা ছিল না। বর্তমান এই তথ্য প্রযুক্তির সময়ে প্রত্যেকটা ফোনকে নিবন্ধন করা হচ্ছে, যাতে ফোনের মাধ্যমে অবৈধ কোনো ব্যবসা বা অবৈধ কোনো লেনদেন করতে না পারে, অবৈধভাবে ব্যবহার না করতে পারে। সেজন্য প্রত্যেকটা ফোন কিন্তু অফিসিয়ালিভাবে বাংলাদেশে আনা হচ্ছে। যদি কেউ বাংলাদেশে অফিসিয়ালিভাবে না এনে বিভিন্নভাবে নিয়ে এসে ব্যবসা করে তাহলে সেটি হচ্ছে আনঅফিশিয়াল ফোন। আর সেই ফোনগুলা কখনোই কিনবেন না, কারণ আনঅফিশিয়াল ফোনগুলা বাংলাদেশের ডাটাবেজে সেভ করা থাকে না। তো যাই হোক বন্ধুরা, নিরাপদে থাকার জন্য অবশ্যই আপনারা অফিশিয়াল ফোন কেনার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।